দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় একতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের পর এক প্রসূতির মৃত্যু হয়েছে। বলে তুমি আগে আনছো ভালো হয়েছে, তুই ভর্তি করে আমার ক্লিনিকে ভর্তি করে আমি 3টার সময় অপারেশন করবো। তখন মুই এটা আছে কোনো বা এটা ক্লিনিক তো মনেই হয় না, ডাক্তারও তো নাই, কি করে কি হচ্ছে ওহে বড় ডাক্তার মোট বেটা করেছে না 5-6টা ডাক্তার আছে কাপড় কিন দিয়া মুই দিয়া জানো এটা তো একটা ডাক্তারও আইছে না। চিকিৎসা করি এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী শুক্রবার সন্ধ্যা থেকে ক্লিনিক ঘেরাও করে রাখে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে বিক্ষুব্ধরা রাত 2টার দিকে সরে যান। মৃত প্রসূতি আশামণি রায় পৌর শহরের 7 নম্বর ওয়ার্ডের হৃদয় রায়ের স্ত্রী। শুক্রবার সকালে প্রসব ব্যথা শুরু হলে আশামণি রায়কে একতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। ক্লিনিকের পক্ষ থেকে জানানো হয় যে নর্মাল ডেলিভারি সম্ভব নয়, সিজার করতে হবে। প্রথম সন্তান হওয়ায় পরিবারের সদস্যরা কোনো ঝুঁকি নিতে চাননি এবং সিজারে রাজি হন। বিকেল 3টায় গাইনি ডাক্তার ইয়াসমিন সিজার করেন, যার মাধ্যমে আশামণি একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। আজকে আমি আবার আলট্রাসাউন্ড করেছে তখন জিয়াসমিন মাগি কইছে কি বলে তুমি আগে আনছো ভালো হয়েছে, তুই ভর্তি করে আমার ক্লিনিকে ভর্তি করে আমি 3টার সময় অপারেশন করবো। তখন মুই এটা আছে কোনো বা এটা ক্লিনিক তো মনেই হয় না। অপারেশনের পর আশামণির রক্তক্ষরণ শুরু হয়, তবে ক্লিনিক কর্তৃপক্ষ রোগীর স্বজনদের বিষয়টি বুঝতে না দিয়ে তাকে অপারেশন থিয়েটারের ভেতরেই রেখে দেন এবং বলেন যে জ্ঞান ফিরলেই তাকে বেডে দেওয়া হবে। পরে রোগীর অবস্থার অবনতি হলে বিকাল 5:30টার দিকে তাকে অ্যাম্বুলেন্সে করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে আইসিইউতে নেওয়া হয়। রাত 8টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে প্রচণ্ড রক্তক্ষরণের কারণেই প্রসূতির মৃত্যু হয়েছে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা একতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে ক্লিনিকের মালিক রিপন পালিয়ে যান। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আপনার কে হয়? আপনার নাতি? চাচি, মানে হৃদয়ের চাচি। আপনার নাম কি? আচ্ছা, এখানে ভর্তি করছিলেন কখন? হ্যাঁ, কখন ভর্তি করছে? এটা 2টার দিকে। নিজের চাচি মানে তার ছেলের নিজের চাচি।